আসসালামু আলাইকুম সুপ্রিয় দর্শক, আমি মরিয়ম সিনা বলছি নওগাঁ থেকে। আজ আপনাদের তৈরি করে দেখাবো গন্ধ ছাড়া পারফেক্ট স্বাদে মেয়োনিজ। এই মেয়োনিজটি আমি বাসায় তৈরি করেছি, যেটা খেতে দোকানের চাইতেও বেশি টেস্টি। এজন্য এখানে আমি দুটো হাঁসের ডিম সেদ্ধ করে নিয়েছি। চাইলে আপনারা এখানে মুরগির ডিমও ব্যবহার করতে পারেন। তো একটি ছুরি দিয়ে এগুলোকে কেটে কেটে আমি ছোট ছোট করে নিচ্ছি। ব্লেন্ডারে ব্লেন্ড করার সুবিধার জন্য চাইলে গোটা দিয়েও আপনারা ব্লেন্ড করতে পারেন। সুপ্রিয় দর্শক, যারা এখনও লাইক দেননি প্লিজ লাইক দিয়ে পুরো ভিডিওটি কন্টিনিউ করবেন। তো একটা ব্লেন্ডার জগ নিয়েছি, আর ব্লেন্ডার জগে আমি সবগুলো ডিমকে দিয়ে দিচ্ছি 1/4 কাপ রান্নার সয়াবিন তেল। চাইলে এখানে আপনারা অলিভ অয়েলও ব্যবহার করতে পারেন। দিচ্ছি 2 টেবিল চামচ চিনি, সেই সাথে 2 টেবিল চামচ পাউডার দুধ। চেষ্টা করবেন পাউডার দুধ ব্যবহার করতে, কারণ পাউডার দুধ দিলে এটার টেস্ট অনেকটা বেড়ে যায়। দিচ্ছি 1/2 টেবিল চামচ ভিনেগার ব্যবহার করলে মেয়োনিজটি অনেক দিন পর্যন্ত সংরক্ষণ করে রাখা যায়। দিচ্ছি 1/4 চা চামচ গোলমরিচের গুঁড়া, চাইলে আপনারা ব্যবহার নাও করতে পারেন। আর সেই সাথে দিয়ে দিচ্ছি 1/4 কাপ পানি। এখন আমি 1 থেকে 2 মিনিট এটাকে ব্লেন্ড করে নেব। তো এটা আমার খুব ভালোভাবে ব্লেন্ড করা হয়ে গেছে। তো দেখতে পাচ্ছেন যে কতটা সুন্দর হয়েছে। তো একটি চামচের সাহায্যে আমি উঠিয়ে দেখানোর চেষ্টা করছি যে ভেতরটা কতটা সফট হয়েছে। এখন একটি সার্ভিং বাটিতে আমি পরিবেশন করে দেখাচ্ছি। তো আজকের এই ঝটপট আর সহজ মেয়োনিজটি আপনাদের কাছে কেমন লেগেছে অবশ্যই কমেন্টসে জানাবেন। ভালো লাগলে লাইক, কমেন্ট এবং বেশি বেশি শেয়ার করবেন। মনে রাখবেন, আপনার একটি শেয়ার হাজারো মানুষের কাছে পৌঁছে দেবে আমার রান্নার রেসিপি। তো যেদিন আমি এই মেয়োনিজ তৈরি করেছি সেদিনই একটা বার্গার তৈরি করেছি, আর যারা খেয়েছে তারা অনেক প্রশংসা করেছে। নতুন নতুন রেসিপি পেতে চ্যানেলটি সাবস্ক্রাইব করার অনুরোধ জানাচ্ছি। ভালো থাকবেন সবাই, আল্লাহ হাফেজ।